Bismillahirrahmanirrahim. IUC Science of Hadith and Islamic Studies কর্তৃক আয়োজিত আজকের এই সুন্দর সেমিনারের সম্মানিত সভাপতি, মঞ্চ ভূমিষ্ঠ শরিয়া ফ্যাকাল্টির ডিন মহোদয়, সুযোগ্য সম্মানিত সিনিয়র শিক্ষকবৃন্দ, আমার সামনে উপস্থিত শিক্ষকবৃন্দ, প্রবন্ধ পুস্তককার এবং অত্র ফ্যাকাল্টির ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা প্রবন্ধকার সহ দুটো আলোচক এবং নিচের বক্তব্য শুনছেন। এই প্রবন্ধের মূল টাইটেল হলো বিজ্ঞাবৃত্তি অনুমোদন সীমা প্রতিকার। গবেষণা অর্থ বোঝায় এমন কিছু চিন্তা ভাবনা করা যার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি হয়। যে জ্ঞান রয়েছে সেই জ্ঞানের উপরে যদি আমরা কিছু নতুন জ্ঞান দিতে পারি, সেটাকে বলা হয় এডিশন অফ নিউ নলেজ উইথ দ্য এক্সিস্টিং নলেজ, দ্যাট ইজ কল্ড রিসার্চ। এখানে সবকিছু আমরা বিশেষ করে মুসলিম কান্ট্রিতে যে বিজ্ঞাবৃত্তি চলতেছে তার সম্বন্ধে অনুধাবন করলাম। আমি ইউরোপের কয়েকটা কান্ট্রিতে গেছি এবং আমেরিকাতে গেছি, কানাডা গেছি, সেখানেও বিজ্ঞপ্তি গেছি। তাদের বিজ্ঞাবৃত্তি অন্যরকম। তারা রেল স্টেশনে বা বড় একটা গ্যাদারিংয়ে তারা পিয়ানো বাজায়, তারা গিটার বাজায়, তারপর তারা ভিক্ষা করে এবং সেখানে অনেকেই ভিক্ষা দেয়। তো যাই হোক, বিভিন্ন দেশে বিভিন্ন রকম ভিক্ষাবৃত্তি রয়েছে, কিন্তু একটা মুসলিম দেশে ভিক্ষাবৃত্তি হবে কেন? এর প্রতিকার আমি এই সমস্যাগুলো দেখলাম। ভিক্ষাবৃত্তির উদ্ভাবন করতে হলো, এর রিসোর্স সোর্স কি, কেন ভিক্ষা করে, আগে সোর্স বুঝতে হবে ভিক্ষা কেন করে। ভিক্ষা এখানে বাংলাদেশে বিভিন্ন প্রকারের ভিক্ষক আমরা বিবরণ শুনেছি। কেউ রশিদ বই সামনে ভিক্ষা করতেছে, কেউ আপনি আতুর সেজে হাত পা ভেঙে দিয়ে আল্লাহ আল্লাহ জিকির করে ভিক্ষা করতেছে। বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ভিক্ষক আছে। এই ভিক্ষক কিন্তু জাকাত সিস্টেমের মাধ্যমে প্রতিরোধ করার কথা বলা হয়েছে, প্রতিকার করার কথা বলা হয়েছে। কিন্তু আমি দেখছি জাকাত সিস্টেমের মাধ্যমে বর্তমানে যে সিস্টেম, ভিক্ষক আরো পয়দা হচ্ছে। কারণ এই বছর যদি একজনকে জাকাত দিই, 2-4 বছর তার ছেলে মেয়ে নিয়ে আরো 2-3 জন বাড়াইয়া সে জাকাত দিতে আসে। তাহলে জাকাতের মাধ্যমে সে যে বেনিফিটেড হচ্ছে, সে সংখ্যা আরো বাড়াচ্ছে এবং বেশি করে জাকাত দিচ্ছে। আমি মনে করতেছি মনে মনে কত সওয়াবের কাজ করলাম, জাকাত দিলাম। কিন্তু আসলে যে জাকাত দাতা এবং যিনি জাকাত গ্রহীতা, দুজনের মধ্যেই অবচেতন মন রয়েছে যে ও ভিক্ষা করতেছে, মনে করতেছে আমি ধনী হচ্ছি, আর ও ভিক্ষা দিচ্ছে মনে হচ্ছে আমি ধনী হচ্ছে, আমি তো আমার ধন বাড়তেছে। বেশ কম কিছু নাই। তাহলে প্রতিকার কি? প্রতিকার আমার মতে, সুরে যেমন চুরি করলে শাস্তি দেওয়ার বিধান রয়েছে পবিত্র কোরআনে, হাত কাটার ব্যবস্থা রয়েছে। কিন্তু এই যে একজন সচ্ছল ব্যক্তি সচ্ছল এবং আরেকজন সচ্ছল ব্যক্তি কিছু লোককে আতুর বানিয়ে বিক্রি করাচ্ছে, এদের যে শাস্তির ব্যবস্থা থাকতে হবে। যারা আল্লাহ আল্লাহ জিকির করে আতুর সেজে ঘুরতেছে, এদের সোর্স বাই করতে হবে কার এদেরকে আতুর বানাইছে। আতুর বানানো যারা ধরার পরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে 10 বছর 20 বছরের জেল দিতে হবে। তখন আর আতুর বানানোর অবস্থা বন্ধ হয়ে যাবে। কারণ তাদেরকে আমি জেল প্রদান না করি, শাস্তি না দিয়ে উৎসাহিত করি ভিক্ষা দিয়ে পথে পথে, তাহলে কি হবে? আতুর আরো বাড়বে, আতুরও বাড়বে, ওই লোকও বাড়বে। এবং যার মনে করেন যে বাসে ভিক্ষা করতে আসে, তার বাস কন্ট্রাক্টর রয়েছে বললেন একজনে, এবং যে ভিক্ষা করতেছে তার বিল্ডিং রয়েছে 2-3টা, ছেলে মেয়ে বিদেশে পড়ে। এগুলো প্রশাসনের পক্ষ থেকে চিহ্নিত করে তাকে ধরতে হবে। ধরার পর তার রিসোর্স যেগুলো পেয়েছে এগুলো বাজেয়াপ্ত করতে হবে এবং তাকে জেল দিতে হবে। জেল যদি 10 বছরের বা 20 বছরের হয়, দেখবেন যে এরকম আর ভিক্ষার জন্য আসবে না। আমি যদি প্রতিকার কান টানলে মাথা আসে। এই সমস্ত চোর, এগুলো চোরের চেয়েও খারাপ। চুরি করে চোরের শাস্তির ব্যবস্থা আছে, এরকম শাস্তির ব্যবস্থা না থাকার কারণেই আমাদের দেশে দিন দিন এগুলো বাড়তেছে। যদি এগুলো শাস্তির ব্যবস্থা করা হয়, আমার মনে হয় যে 6 লাখ থেকে 12 লাখ ভিক্ষুকের কথা বলেছেন আমাদের একজন আলোচক, অনেক অনেক নিচে নেমে যাবে। তারপর নিচে নামবে, ভিক্ষুক থাকবে কেন? ভিক্ষুক থাকার তো ইসলামে কোনো বিধান নেই। একটা পাখি সকালবেলা বের হয়, ফ্যাট পুরে খেয়ে সন্ধ্যায় বাসায় ফিরে। এখানে বলতে পারেন তাহলে কি একটা মানুষ সকালবেলা বের হবে, ইনকাম করে সন্ধ্যায় বাসায় ফিরতে পারবে? এখানে কিন্তু বেশি ব্যতিক্রম আছে। আল্লাহর দুনিয়ায় পশু পাখি রিজিক কিন্তু অবারিত। এখানে তারা যে কোনো এখানে ঢুকতে পারে, যাইতে পারে। কিন্তু মানুষের সম্পত্তির মালিকানা হওয়াতে তার সম্পত্তি কেউ হস্তক্ষেপ করতে পারে না।
তো একটা মানুষ গিয়ে দিলে কারো জমিনে মানে ক্ষেত কামারে কিছু ফসল তুলে তাকে পিঠে মেরে ফেলবে। একটা পাখি যদি নামে তা কিন্তু মারা হবে না, পাখি উড়ে চলে যাবে। তো সুতরাং এই দিকে আমাদের বিবেচনা করতে হবে। এখানে আমাদের কি বিধান? 3 ধরনের মানুষ ছাড়া ভিক্ষাবৃত্তি উৎসাহিত করা হয়নি। একটা হচ্ছে দুর্দশাগ্রস্ত, অভাবগ্রস্ত, সুখ সম্ভাব্য অভাবগ্রস্ত, আর একটা হচ্ছে যে কোনো দুর্ঘটনাজনিত কারণে সে নিঃস্ব হয়ে গেল। এই জাতীয় ব্যক্তিকে আমি উৎসাহিত করবো। এই 3 ধরনের কিসিমের মানুষকে যে ভিক্ষা করতে পারে, ভিক্ষা করবেই বা কেন? অভাব তাহা রহিল না হইল সে সুখ কি পাবে, আমরা ছোটবেলায় এক কবিতা পড়েছি। সুতরাং আমাদের সিস্টেমের গন্ডগোল, সিস্টেম লস হচ্ছে আমাদের। মুসলিম কান্ট্রি আমরা নামদারি, কিন্তু কর্মক্ষেত্রে আমরা মুসলমানের কোনো কাজ রাখিনি, কোনো চিন্তা ভাবনা আমাদের নেই। আমি যে কথাগুলো বললাম বলে চিন্তা করে বলছি যে কি করে এই ফকির দরবেশ যেগুলো ভুলভাবে সেজে সমাজকে নষ্ট করছে, এদের যদি পানিশমেন্টের ব্যবস্থা করা হয় তাহলে দেখবেন যে সব সোজা হয়ে গেছে। কিন্তু পানিশমেন্ট দেবে কে? পানিশমেন্ট দেবার মালিক তো আপনি না, আমিও না। কারণ আমাদের একটা সমাজ ব্যবস্থা রয়েছে, আমাদের রাষ্ট্র ব্যবস্থা রয়েছে। রাষ্ট্র ব্যবস্থার পক্ষ থেকে যদি আমরা দাবি দিতে পারি, আমরা যদি উপস্থাপন করতে পারি তাদেরকে রিকমেন্ডেশন হাউ টু কন্ট্রোল দ্য ব্যাগার্স, এবং রাষ্ট্রযন্ত্র যদি সেটাকে হাতে নেয় এবং সেভাবে কাজ করে, তাহলে কেবল সম্ভব ভিক্ষুকের দমন করা। 1। 2 হলো জাকাত সিস্টেম। জাকাত সিস্টেমে আর অবস্থা দেখা গেছে খলিফা ওমর বিন আব্দুল আজিজের সময় সেখানে ভিক্ষা নেওয়ার মতো লোক ছিল না। কারণ জাকাত রাষ্ট্রীয়ভাবে দেওয়ার পরে এই যে অভাব অনটন দুর্দশাগ্রস্ত ব্যক্তি যেগুলা অদম চলতে পারে না, খোরা ল্যাংড়া আতুর, এদের জন্য রাষ্ট্রীয় ফান্ড থাকবে। রাষ্ট্রীয় ফান্ড থেকে তারা মাসে মাসে মাসোহারা নিয়ে যাবে জাকাতের টাকা থেকে, আর বাকিরা কর্মসংস্থানের মাধ্যমে কাজ করবে। তাহলে দেখবেন যে এখানে কোনো ভিক্ষুক থাকবে না। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে পাঠিয়েছেন কমপ্লিট কোড অফ লাইফ করে, যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার মধ্যে অপূর্ণাঙ্গ এইসব জিনিস থাকবে কেন? থাকছে এই কারণেই আমাদের মতো যারা মানুষ রয়েছে তাদের অকর্মণ্যতার কারণে, দুশ্চিন্তার কারণে বা সুচিন্তার মাধ্যমে সমাজকে গঠন করার কোনো পদক্ষেপ নেওয়ার জন্য কোনো সম্ভাবনাময় কিছু না দেওয়ার কারণেই আজকে সমাজের এই দুর্দশা। সমাজ যদি এখান থেকে উঠতে হয় তাহলে আমাদের সবাইকে চিন্তা করতে হবে এবং সম্মিলিতভাবে আমাদের রাষ্ট্রযন্ত্রকে, আমাদের বিশেষ করে তাদেরকে বোঝাতে হবে যে এইভাবে করলে আমাদের সমাজে ভিক্ষুক থাকবে না, এইভাবে করলে আমাদের সমাজে জাকাতটা ঠিক মতো আদায় হবে এবং বছরের পর বছর বেশি সংখ্যক লোক নিয়ে জাকাত নিতে আসবে না। এখন যারা বাড়িঘর করে ফেলছে, আবারও ভিক্ষা করতেছে, এই সব তো হাদিসে রয়েছে হারাম। যদি আপনি সচ্ছল দিয়ে ভিক্ষা করেন, যে উপার্জন করবেন সেগুলো হারাম, হারাম রুজি। হারাম রুজি দিয়ে কোনো ইবাদত কবুল হয় না। আর ইসলামে সবসময় কর্মকে উৎসাহিত করা হয়েছে যে সালাতের পরে তোমরা আমার জমিনে সরাই করো এবং আমার অনুগ্রহ অনুসন্ধান করো এবং আমাকে বেশি বেশি করে স্মরণ করো। তাহলে বেশি বেশি করে স্মরণ করার অর্থ হলো যে কাজটাকে সঠিকভাবে করা, দুর্নীতিমুক্ত করা এবং সময়ের ঠিকভাবে ব্যবহার করে এই কাজের সীমানা নির্ধারণ করা। এখন আমি যদি 8 ঘন্টার কাজের মধ্যে 60 ঘন্টা কাজ করি আর 60 ঘন্টা কাজ না করে বসে বসে গল্প মারি, আড্ডা মারি, তাহলে আমার রুজি কিন্তু হারাম হয়ে যাবে, হারাম হবে না। কারণ আমি আল্লাহর জিকির করলাম না। আল্লাহর জিকির হলো সবভাবে কাজটা সঠিক সময় এসে সঠিকভাবে যাওয়া এবং সঠিকভাবে কাজটা সাবমিট করা। কিন্তু আমি তা করলাম না, আমি আড্ডা মারলাম, সময় নষ্ট করে চলে গেলাম, ওইদিকে জোহরের নামাজে গিয়ে আর ফিরেও আসলাম না, তাহলে এই নামাজের কোনো দরকার নেই। কারণ নামাজ বলা হচ্ছে সেই জন্য যা অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। এখন মন্দ কাজ থেকে আমাকে বিরত না রাখে নামাজে, তাহলে বুঝতে হবে আমার নামাজের কোনো মানে মূল্য নাই এবং কোনো অ্যাকশন হচ্ছে না, নামাজের কোনো অ্যাকশন হচ্ছে না। তো যে ভিক্ষুক কোরআন তেলাওয়াত করে ভিক্ষা করতেছে বললেন, সে কোরআনের অর্থ তো বুঝে না, কোরআন কেন করে সেটাও বুঝে না। ভিক্ষুককে বলবো কি, আমরা তো নিজেরাই কোরআন কেন করি সেটা অনেকেই বুঝি না। কোরআনের অর্থ সহকারে, ব্যাখ্যা সহকারে, তফসির সহকারে পরে নিজের জীবনে, সমাজ জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়নের জন্য আমরা দাওয়াতের কাজ কজনে বা করি। কিন্তু কালকে আমাদের মাঠে একটা আমাদের দুনিয়াতে পরীক্ষা দিচ্ছে, ক্লাস 1 টু ক্লাস মাস্টার্স বা পিএইচডি, এক এক পরীক্ষা এক এক রকম, এক এক পরীক্ষার প্রশ্নপত্র এক এক রকম, কিন্তু সবার একটা পরীক্ষা সব প্রশ্নপত্র একই রকম হবে। সে কুলি মজুর না রিক্সা চালক না পিএইচডি হোল্ডার না বাইসাইকেল চালক, কোনো তফাৎ নেই, প্রশ্ন কিন্তু একটাই, প্রশ্ন হবে একই রকম। একই রকম প্রশ্ন মূল্যায়ন কি করে হবে? একটা প্রশ্ন আসতে পারে, কি প্রশ্ন সেটা যে খবরে প্রশ্ন করা হবে, সেই প্রশ্নগুলো একজন বাইসাইকেল চালক যা প্রশ্ন হবে, একজন দিনমজুরও তার প্রশ্ন হবে, তাহলে এখানে মূল্যায়নটা কি হবে? এখানে তো আমার লেখাপড়ার বাহাদুরি দেখাতে পারবো না, এখানে দেখাইতে হবে আপনার
কিভাবে সৎভাবে কাজটা করছেন কিনা, দুর্নীতিমুক্ত করছেন কিনা, সময় সৎ ব্যবহার করছেন কিনা, এবং আল্লাহ এবং রসুলের নির্দেশ মতে কাজগুলো করছেন কিনা। এই কাজগুলো যদি করেন এবং উন্নতি লাভ করেন, আল্লাহ সন্তুষ্টি অর্জন করেন, তাহলে আপনি সাকসেসফুল। সেটা একজন পুলিশ হতে পারে, একজন বড় অফিসার হতে পারে, একজন প্রেসিডেন্ট হতে পারে। সুতরাং প্রশ্নপত্র একই, কিন্তু কারো কিন্তু বেশ কম প্রশ্নপত্র নেই। তাহলে মূল্যায়নটা কিসের উপর হবে? আপনার ন্যায় পরায়ণতার উপরে, সমনিষ্ঠার উপরে, এবং আল্লাহ হুকুম মানানোর উপরে, আল্লাহ সন্তুষ্টি অর্জনের কাজটা করছেন তার উপরে। এই যদি সাকসেসফুল হয়, তাহলে আপনি পরীক্ষায় পাস করে গেলেন। সে কুলি হোক, সে পিএইচডি হোল্ডার হোক, কোনো তফাৎ নাই। পিএইচডি দিলে পিএইচডি প্রশ্ন করবে না, কুলির জন্য দিনমজুরির প্রশ্ন করবে না। সুতরাং আমি আজকে প্রবন্ধকে ধন্যবাদ জানাই, এবং আপনাদেরকে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে অনুরোধ করব, আপনারা চিন্তা করেন মাথায় যে বিজ্ঞবৃত্তি কেন হচ্ছে আমাদের। আমি যে কথাগুলো বললাম কয়েকটা চিন্তা থেকে আপনারাও চিন্তা করেন, এবং সেই চিন্তা কি করে আমরা কর্মে কাজে বাস্তবায়ন করতে পারি তারও লক্ষ্য রাখতে হবে। শুধু চিন্তা করলাম আর বলে গেলাম, সেমিনার করলাম, এরপর দিন শেষ হয়ে গেল, আমরা চলে গেলাম, এতে কোনো উন্নয়ন হবে না। সুতরাং আজকের যে প্রবন্ধ পাঠ করবেন, আজকের দাওয়া এবং ইসলাম স্টাডিজ বিভাগের যে সম্মানিত শিক্ষক এবং ছাত্র, হাদিস বিভাগের সবাই আসলেন, আমি সবাইকে বলবো যে আপনারা চিন্তা করেন, এবং একটা লিগা প্রতিকারের একটা লিগা বাস্তবায়নের জন্য সরকারের অনুরোধ করে পত্রিকায় দেওয়া হোক। এবং সেটা যদি আমরা আমাদের যারা প্রশাসক আছেন লোকাল লেভেলে, স্থানীয় লেভেলে বা সেন্ট্রাল লেভেলে আমাদের হাত থাকে, তাদেরকে বলতে হবে যেগুলো না করলে তো আমরা দেশটাকে আজকে সুবর্ণবাজার পার করে দিলাম, আমাদের কোনো কিছু উন্নতি হয়নি। ইসলামের নাম আছে কিন্তু কাম নেই। আপনারা জানেন ইদানিং আফগানিস্তানের যারা প্রশাসক আছেন তারা সুদবিহীন সব ব্যাংকে ঘোষণা করছে সুদ দিতে পারবে না, সুদ নিতে পারবে না, এবং সারা ঘোষণা করছে বিদেশি ব্যাংকও সুদবিহীন করতে হবে। তাহলে কেন এই কথা বলতে পারছে? যেহেতু রাষ্ট্র ক্ষমতা এখন তাদের হাতে, সেটা তারা সেটা বাস্তবায়ন করার জন্য পদক্ষেপ নিতে পারছে। সুতরাং রাষ্ট্রযন্ত্র যখন আপনার হাতে আসবে এবং সৎ লোক আসবে, ন্যায়বান লোক আসবে, তখনই কেবল সম্ভব এইসব জিনিস বাস্তবায়ন করা। সেই সৎ এবং ন্যায়বান লোককে ক্ষমতায় দেওয়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে, এবং আমাদের যে ইসলামের যে আল্লাহ সন্তুষ্টি অর্জন, এটা একটা বিরাট সন্তুষ্টি অর্জন। যদি আমার সেই লোককে আমরা কাজ করে যাই, তাহলে পরকালে বলতে পারবো যে তোমার পছন্দনীয় লোককে দিয়ে তোমার কাজ করানোর জন্য আমরা চেষ্টা করেছি, জীবন দিয়েছি, সময় দিয়েছি। তো এটাও একটা সাকসেসের ঘটনা। তাই বিজ্ঞবৃত্তি ইসলাম অনুমোদন করে না, বিজ্ঞবৃত্তি সীমা রেখা যে দিয়েছে সীমা রেখাও ইসলাম অনুমোদন করে না। আমি বলবো কেন করে না? আমাদের রাষ্ট্র ব্যবস্থা থাকবে ওই সীমায় যারা পৌঁছে গেছে তাদেরকে উদ্ধার করার জন্য। এখানে একটা বলা হয় ফ্লোটিং, আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিছু ফ্লোটিং পোস্ট ছিল। ফ্লোটিং পোস্ট বুঝেন? ফ্লোটিং পোস্ট হলো কিছু প্রফেসর আছে, মনে করেন টিচার আছে, তারা লিভ ভ্যাকেন্সি রেখে এসে থাকে। এখন লিভ ভ্যাকেন্সি যিনি ছিলেন পিএইচডি করতে গেছেন, যিনি আসছেন, এখন উনি নো হায়ার হয়ে গেছেন, উনি জয়েন করছেন, যে ভ্যাকেন্সির এগেইনস্টে ছিল তার জব শেষ। এখন তার কি অবস্থা হবে? তখন তাকে ফ্লোটিং পোস্ট, বাসমান যে কিছু পোস্ট রাখা হয়, ওখান থেকে একটা বাসমান পোস্ট সেই আনে তাকে ওই ফ্লোটে তোলা হয়। ওই ফ্লোট তোলার পর তাকে সেভ করা হয়, তখন তার আর পোস্ট বিলীন হয় না। কিন্তু আমাদের এখানেও যারা এই তিন কিসিমের মানুষ, যারা অভাব মানে বিজ্ঞান আমার মতো উপযুক্ত, তাদের জন্য ফ্লোট থাকতে হবে, বাসমান ব্যবস্থা থাকতে হবে, আমাদের সামাজিক ব্যবস্থা থাকতে হবে, তাদেরকে সেখানে তুলে তাদের এই 3 ধরনের কাজ থেকে তাদেরকে বিরত রাখতে হবে, 3 ধরনের লোকদেরকে বিজ্ঞবৃত্তি থেকে বিরত রাখতে হবে। তাহলে কেবল সম্ভব যে ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ এবং আল্লাহ দিয়ে জীবন বিধান এবং আমরা বাস্তবায়ন করে সমাজে শান্তি সুখের ফলবু দ্বারা আমরা বই দিতে পারবো, মানুষের শান্তি আনতে পারবো, অশান্তি কারো থাকবে না। সুতরাং আমাদের উচিত কোরআন অধ্যয়ন করা এবং কোরআনের জিনিসগুলো নিয়ে চিন্তা করা, কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন তোমরা চিন্তা করো না কোরআনকে নিয়ে, তোমাদের মন কি তালাবদ্ধ? মানে চিন্তা করতে বলা হয়েছে, আমরা চিন্তা করি না। বিষয় নিয়ে চিন্তা করতে হবে এবং সমাজকে সুন্দর করতে হবে, আল্লাহ সন্তুষ্ট অর্জন হবে। আমি আজকের এই সেমিনার যিনি বক্তব্য রাখছেন তাকে ধন্যবাদ জানাচ্ছি, যারা আলোচনা করেছেন এবং যারা বুঝে সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। এবং আমরা বিজ্ঞবৃত্তি বন্ধের জন্য উপকরণ ব্যয় করার আল্লাহ আমাদের শক্তি সামর্থ্য দিক, সেই দোয়া কামনা করি আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।